ইনসুলেটর কয় প্রকার ও কি কি, ইনসুলেটরের গুরুত্ব কি, সেগুলি আমরা দেখেছি। আজ আমরা দেখব একটা সেকেল ইনসুলেটর, সেটা কিভাবে একটা ক্রস আর্মের সাথে যুক্ত থাকে এবং সেই কন্ডাক্টরটা, যে বেয়ার কন্ডাক্টরটা কিভাবে ইনসুলেটরের ওপর বাঁধা থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা, যে ইনসুলেটরের ওপর কিভাবে আমাদের এই বেয়ার কন্ডাক্টরটা বাঁধা থাকে সেটা আজকে আমরা দেখব। চলো বাঁধো। সুন্দরভাবে বাঁধবে যাতে কোনো রকম এয়ার গ্যাপ না থাকে বা লুজ লুজ যেন না থাকে। লুজ থাকলে কি হবে না, লুজ থাকলে হাই ভোল্টেজ সেটা কি হবে, স্পার্ক হবে, স্পার্ক করলে তারটা নষ্ট হয়ে যাবে এবং সেটা নেকেট পড়ে গেলে তারটা পরে কেটে যেতে পারে। এই হাতটা একটু সরাও, দেখতে পারো, নিচের দিকে ধরো। প্লায়ার নাও। সুন্দর হয়েছে এই দিকটা, আবার এই দিকটা বাঁধবে। ঘোরাও। হ্যাঁ, সব সময় আমরা জানি যে ইলেকট্রিক্যালে কোনো সময় লুজ কানেকশন রাখাটা ঠিক নয়। লুজ কানেকশন থাকলে কিন্তু সেখানে স্পার্ক হবে, স্পার্ক হতে হতে সেই জায়গাটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে তখন কিন্তু কন্ডাক্টরটা কেটে যাবে। দেখো কত সুন্দর হয়েছে। আশা করি যদি কেউ চেষ্টা করো তো এইভাবেও কিন্তু বাঁধতে পারবে। তাহলে এটা ইনসুলেটর হচ্ছে সেকেল ইনসুলেটর, যেটা আমাদের ডিস্ট্রিবিউশন লাইনে ব্যবহার করা হয়। সুন্দর হয়েছে, খুব সুন্দর ও টাইট হয়েছে, এটা দেখে নাও। আর একটা বাঁধা, আগে একটা বাঁধা হয়েছিল, খুব সুন্দর হয়েছে। তাহলে আজকে এইটুকু, আর অন্য কোনো ভিডিওতে আমরা দেখবো বাকি ইনসুলেটর কিভাবে বাঁধতে হয়।